শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না, এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব। রাজধর্ম বনাম রাজনীতি কিন্তু আমরা দেখতে পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার নির্দেশ, মোদি শাহের হামলার নির্দেশ পালন করেছেন মুখ্যমন্ত্রী। যা হয়েছে সেটা স্টেট স্পন্সর। একথা কে বলছেন? একথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দাঁড়িয়ে। বাংলায় যারা বিরোধী তকমা পেয়েছে চুপ করে আছে কেন? নাম না করে ঋতব্রত শিবিরকেও খোঁচা দিয়েছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ। গতকাল হালিশহরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যান, দলীয় কর্মীর নিহত হওয়ার খবর তিনি পান, কারণ পুলিশ লকআপে তাকে টর্চার করা হয়েছে এমন অভিযোগ ওঠে এবং তাতেই তার মৃত্যু হয়। এরপরে তিনি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান, সেখানে তিনি জনরোষের কবলে পড়েন। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যান, পরিবারের সঙ্গে কথা বলেছেন, একগুচ্ছ আশ্বাস তিনি দিয়েছেন, তদন্তের কথাও তিনি বলেছেন। আর এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি লক্ষ্য করে যেভাবে কাদা ছোড়া হয়েছিল, জুতো ছোড়া হয়েছিল, সেই বিষয় নিয়ে উল্লেখ করতে গিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করেছেন। মমতার উপর হামলার নির্দেশ, মোদি শাহের হামলার নির্দেশ পালন করেছেন মুখ্যমন্ত্রী। আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজীব, গতকাল হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে যে ঘটনা ঘটেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ওটা স্টেট স্পন্সার্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মোদি শাহের নির্দেশ। একেবারেই দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে অভিযোগ করেছেন তা এক কথায় মারাত্মক অভিযোগ। সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি বলছেন গতকাল হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলার চেষ্টা হয়েছে, সেই হামলা চালানো হয়েছে একেবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে, এবং তাদের নির্দেশ পালন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে ঘটনা ঘটেছে তা স্টেট স্পন্সর্ড, এই অভিযোগ তিনি করছেন সংসদ চত্বরে দাঁড়িয়ে। তিনি বলছেন এর আগে তার ওপরেও হামলা করা হয়েছিল এবং তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে যারা বিরোধী তকমা পেয়েছে তারা চুপ করে আছে কেন বিজেপির বিরুদ্ধে কোনো ইস্যুতে কথা বলছে না। তিনি বলছেন যে এক্ষেত্রে একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা নিয়ে অনেকেই চুপ রয়েছেন এবং পাশাপাশি তারা তৃণমূল কংগ্রেসকে সরকার ভয় পাচ্ছে। এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে বারবার হামলা চালানো হচ্ছে, তাদের আক্রমণ করা হচ্ছে। কিন্তু সব থেকে বড় কথা, তিনি যে অভিযোগ করছেন যে গতকাল হালিশহরে যে ঘটনা ঘটেছে তার পেছনে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর হাত রয়েছে এবং সেটি মুখ্যমন্ত্রীরা পালন করেছেন তাদের নির্দেশ এবং স্টেট স্পন্সর্ড হামলা। এই অভিযোগ মারাত্মক অভিযোগ তিনি করছেন। যখন সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি সংসদে আজকে এসেছিলেন, সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় মুলতবি হয়ে যাওয়ার পর তিনি সঙ্গে থাকো রাজীব, আমরা শুনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি অভিযোগ, কি বলছেন। এই সরকার দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করছে, জমিদারদের অঙ্গুলি হেলনে চলছে। এবং কালকের যে ঘটনা, আমি এটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না, এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানো। পুরোপুরি মদত দিয়েছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা এক্সিকিউট করেছে। তিনি তো কৃতদাস, তাকে যা বলছে তিনি তাই করছে। গতকালের যে ঘটনা ঘটেছে পুরোপুরি স্টেট স্পন্সার্ড এবং রাজ্য সরকারের সম্পূর্ণ মদত এই ঘটনার পিছনে না থাকলে কারো সাহস হয় না। যে ফুটেজগুলো গাড়ি থেকে রেকর্ড করা হয়েছে, পিছনে যেভাবে এলো পাথারি, ইট, পাটকেল, কাদা এসব ছোড়া হয়েছে, এরা চায় না কোনো রাজনৈতিক দল কোনো কর্মসূচি করুক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। তিনি অভিযোগ করছেন গতকাল যে হামলা হয়েছে তা একেবারে সুপরিকল্পিত, স্টেট স্পন্সার্ড কথাই বলছেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলীয় কর্মী বাড়িতে যান, সে সময় তিনি যে জনরোষের কবলে পড়েন সেটা পুরোটাই পূর্ব পরিকল্পিত, স্টেট স্পন্সার্ড, এমনটাই উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দাঁড়িয়ে। যদিও আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যান, গতকালে ঘটনার সঙ্গে বিজেপি বা শাসক দলের কোনো যোগ নেই, অর্থহীন ভাষায় তিনি সে কথা জানিয়ে দিয়েছেন। গোটা ঘটনার তদন্ত করা হবে। যেভাবে এই তৃণমূল কর্মী মারা গিয়েছেন, পুলিশের গাফিলতির কথাও কার্যত স্বীকার করে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই পরিবারের পাশে সর্বতভাবে যে সরকার রয়েছে সেই বার্তাও দিয়েছেন আজ হালিশহরে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী। গতকালের ছবি দেখাচ্ছি, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে
কাদা ছোড়া হয়েছিল, জুতো ছোড়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে অভিযোগ করেছিলেন যে বিজেপি ভয় পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ঠিক কি বলেছেন তার আরো বক্তব্য শোনাই। এখন যারা বিরোধী দলের তকমা পেয়েছে তারা তো আমি দেখলাম না গত 2 মাসেও তকমা পাওয়ার পরেও বিজেপির কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো আক্রমণ, কোনো একটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করে দুটো ন্যায্য প্রশ্ন বা দাবি, মানুষের দাবি নিয়ে সরব হতে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে, তারা আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা আক্রমণ করছে আমাকে, তারা আক্রমণ করছে এখনো যারা তৃণমূল কংগ্রেসকে ভালো করে ভালোবেসে দলটা করছে তাদের। এই বিজেপি আর বিজেপির বি টিম মিলে বাংলাটাকে শেষ করেছে। বিরোধী বাংলায় যারা বিরোধী দল তাদেরকেও নিশানা করলেন, ঋতব্রত শিবিরকেও নিশানা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপির বি টিম হিসেবে তারা কাজ করছে, কেন তারা চুপ, কেন তারা আক্রমণের নিশানায় খালি তিনি নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আর এরই পাশাপাশি তৃণমূল কেন আক্রমণের নিশানায়, এমনটাই বক্তব্য। ঋতব্রত শিবিরকেও খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন তারা। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে যে কাদা ছোড়া বা যে ঘটনা জনরোষের মুখে পড়তে হয়েছে তাকে, সেই নিয়েই এই অভিযোগ যেটা স্টেট স্পন্সর এবং মোদী শাহের নির্দেশে। আমরা কথা বলবো, রাহুল সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় হালিশহরে গিয়ে জনরোষের মুখে পড়েন, সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এটা স্টেট স্পন্সর সুপরিকল্পিত একটা ঘটনা যেখানে মোদী শাহের নির্দেশ রয়েছে। এরই পাশাপাশি এটাও তার বক্তব্য যে বাংলায় যারা বিরোধী দলের তকমা পেয়েছে তারা বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে অভিষেক ব্যানার্জির মানসিকতা যেরকম, ওর কথাবার্তাও সেরকম। যে কারণের জন্যই তো সব ছেড়ে চলে গেছে। বি টিম এ টিম কিছু বুঝি না, সব ছেড়ে চলে গেছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে, তার কারণ পিসি ভাইপোর ব্যবহারের জন্য, এই জাতীয় অসংলগ্ন কথাবার্তার জন্য। বিজেপি এই সমস্ত হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, এই সমস্ত ছিচকে রাজনীতিকে বিজেপি ঘৃণা করে। অতএব বিজেপি এগুলি করতে যাবে না। এগুলো হচ্ছে ওদের কৃতকর্মের ফল। যে পাপ করেছে সেই পাপের জবাব এখন মানুষ দিচ্ছে। আমরা চাই না এইভাবে কেউ জবাব দিক, কিন্তু জনগণের উপর কারো কিছু করার হাত। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।